নমস্কার। 30 তারিখের রাশিফল নিয়ে অবশ্যইভাবে আলোচনা করব যে কোন কোন রাশির পজিটিভ বা নেগেটিভ হতে পারে। কিন্তু তার আগে একটি বিশেষ কথা, আপনারা প্রায় দেখবেন কিছু কিছু মানুষ অ্যাড দেয় যারা নিজেদেরকে জ্যোতিষী তান্ত্রিক পরিচয় দেয়, যে ডাবল গোল্ড মেডেলিস্ট, পিএইচডি, ডক্টরেট, কামাখ্যা সিদ্ধ, তারাপীঠ সিদ্ধ। প্রথম কথা হচ্ছে, কোনো সরকারি সংস্থা কোনো অ্যাস্ট্রোলজারকে, সো কল্ড অ্যাস্ট্রোলজার, এরা কোনো অ্যাস্ট্রোলজারকে পিএইচডি, গোল্ড মেডেল বা ডক্টরেট উপাধি দেয় না। এরা নিজেরাই, কলকাতাতে এরকম বহু সংস্থা রয়েছে, ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা, তাদেরকে টাকা পয়সা দিয়ে 8-10 হাজার টাকা খরচা পড়ে, সেই 8-10 হাজার টাকা দিয়ে এরকম ভুয়ো সার্টিফিকেট তারা জোগাড় করে। এগুলো কেন করে? এগুলো করার কারণটা হচ্ছে আপনাদেরকে আকৃষ্ট করার জন্য, সমাজের লোককে আকৃষ্ট করার জন্য এই সমস্ত গোল্ড মেডেল, ডক্টরেট, পিএইচডি দেখিয়ে লোকের অর্থেরা নষ্ট করে। বেসিক্যালি এদের জ্যোতিষের কোনো জ্ঞান নেই। তার কারণ 3 মাস 4 মাসে জ্যোতিষ হয় না, 3-4 বছরও জ্যোতিষ শেখা যায় না। এগুলো অনেক লম্বা পড়াশুনো, কথাটা সবাই মনে রাখবেন। আমরা 30 তারিখে দাঁড়িয়ে মিথুন রাশির ক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট দেখতে পারবো। আটকে থাকা কর্ম উদ্ধার হবে। তুলা রাশির জন্য দিনটি শুভ, অর্থের যোগাযোগ রয়েছে, রোগের রিকভারি ঘটবে। কুম্ভ রাশির জন্য দিনটি শুভ, দিনটি পজিটিভ, সাফল্য বজায় থাকবে, এডুকেশন ভালো হচ্ছে। সমস্যা আমরা বৃষ রাশিতে দেখতে পাচ্ছি আজকের দিনে। চোট আঘাতের সম্ভাবনা রয়েছে, সাবধানতা অবলম্বন করে বৃষ রাশির জাতক জাতিকারা চলাফেরা করবেন। তাড়াহুড়ো করবেন না, আর্থিক কষ্ট, মানসিক চাপ থাকবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, পারিবারিক কিছু অস্থিরতা হতে পারে, সম্পর্ক নিয়ে টানাপোড়েন, কর্মক্ষেত্রে জটিল অবস্থা বজায় থাকবে। এছাড়া যে রাশিগুলোর কথা বললাম না, তার আজকের দিনে দাঁড়িয়ে, মানে 30 তারিখের কথা বলছি, 30 তারিখে দাঁড়িয়ে ভালো মন্দ মিলে একটা অ্যাভারেজ ফল প্রাপ্ত করতে চলছেন। নমস্কার।